টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আম্মার কথা তো আব্বা ওইভাবে শুনি না, আপনি তো এটা জানেনই। আব্বা যেটা ভাবে, যেটা চিন্তা করেন ওইটাই করেন। আমার আম্মা যে প্রতি মাসে খালাকে 30,000 টাকা করে পাঠায়, এটা কোনোদিন আমরা বলছি? ওরে বাবা, তাই কতটুকু বিষ মিশাইছো তুমি? কি কইতেছে না আপা? ভালো মন্দ খাওয়াইতে হইব, এত বছর পর আমার রক্ত গ্রামে আসছে। কাকা, মেয়ে বাপকে এত সুন্দরভাবে খাওয়াই দেয়, এই দৃশ্য এই 24 বছরে আমি কোনোদিন দেখি নাই কাকা। এখনই অ্যাডভান্সের টাকা দিতে গিয়ে তুমি হিমশিম খাইতেছো, পর বাসাটা যদি ভাড়া লয়ে ফেলাই মাসে মাসে তো আরো ঝামেলা করবা তুমি। মানে তোর কথাবার্তা না অনেক চেঞ্জ হয়ে গেছে শাওন। দুইটা দোকান দিছিস দেখে কি অহংকার হয়ে গেছিস না? অহংকার কিন্তু করা ভালো না, অহংকার পতনের মূল, ভুলে যাইস না। তুই যখন এই দোকান চালু করস, আমি তোর 5,000 টাকা দিয়েছিলাম, হেল্প করছিলাম। আমি কি ভুলে গেছি? আমি ধরো কইতেছি ভবিষ্যৎটা আমাকে চিন্তা করে তারপর তো আগাই দেবো নাকি? পর যদি মাসে মাসে যে ঝামেলা করস, তখন আমি করতে দিন ভাড়াটা। মানে এক মাসে ঝামেলায় বসে দেখি সারা মাসে ঝামেলায় থাকবো নাকি? এই মাসটা খারাপ হচ্ছে, সামনের মাসে তো ঠিক হয়ে যাবো। সবার ব্যবসা বাণিজ্য কি সবসময় একরকম থাকে নাকি? আর আমি তো নিজেই মনোযোগ দিতেছি না ব্যবসায়, বুঝছ তাই? আমারও তাই কি অবস্থা, এই নতুন দোকানটা দিয়া পকেট পুরা ফাঁকা, নাহলে তোর কাছে আমি টাকা চাইতাম ক, আমি দিয়ে কোনো রকম ম্যানেজ করতাম, পরে তোর থেকে লই লইতাম। ওই তো একটু ম্যানেজটা করে লো, এই মাসে আমি পারতাছি না, তুই দেখ ডাইনি বামে একটু তাকায় দেখ, ওই যাবো। বুঝতেছিস না? দিয়ে দে তুই, আমি তার দিয়ে দেবো। দাঁড়া একটা বড় ভাইয়ের ফোন দিই, যদি আপনি ম্যানেজ করতে পারি তাহলে তো মোটামুটি বিপদ থেকে উদ্ধার হয়ে যাবো। দেবো আল্লাহ টাকা যেন পাই। ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া এই তো আছি ভাই, আপনি ভালো আছেন? না ভাই, একটু যে নতুন দোকানটা দিলাম তো একটু ব্যস্ত হয়ে গেছি, দোকানটা একটু সাজাইতেছি, ঠিকঠাক করতেছি। ভাইয়া একটু বিপদে পড়ে গেছি, আমার যদি 5,000 টাকা দিতেন আমি দিয়ে দেবো। কয়দিনের মধ্যে দিতেন? দিব না, খুব শীঘ্রই দিয়ে দিব। ভাইয়া যত তাড়াতাড়ি ভাই আমরা দিয়ে দেবো ভাইয়া, যে মনে করেন যে 15 দিন ম্যাক্সিমাম, 15 দিনের মধ্যে টাকা। আর কে 15 দিন, 10-12 দিনের মধ্যে দিয়ে দেবো। 10-12 দিনের মধ্যে পাই যেতে পারেন ভাইয়া, আপনি যদি পারতেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনি যে আমার যে নাম্বারে কল দিছি না, এই নাম্বারে পাঠিয়ে দেন। হ্যাঁ 10-12 দিনের মধ্যে পাই যাবেন ভাই। জি আসসালামু আলাইকুম ভাই। যাক ম্যানেজটা হয়ে গেল। কিন্তু বন্ধু বড় ভাই, আমি কিন্তু কইছি 10-12 দিন, মান সম্মানটা রাখিস, তোর সামনেই কিন্তু আমি লয়ে দিলাম। মানে এমন ভাবে কথা কইতেছস, মানে এর আগে তুই কত টাকা আমার দিছস, আমি সে টাকা দিতে পারিনি তোর ফেরত। তুই খালি ভুল বুঝলে হয়, তোর সামনে নিলাম মিলে কইলাম। কথাবার্তার স্টাইল ভালো লাগতেছে না। মানে দিব, আমি দিয়ে দিব, টাকা চলে আসছে। তো ভালো, অ্যাডভান্সটা দিয়ে দিবি। কখন দিবি টাকাটা? কখন দেবো? আমি তো যে দোকানে তো লোক নাই, আমার থাকতে হবে। রাতের বেলা দোকান বন্ধ করে যাওয়ার সময় আঙ্কেল হাতে দিয়ে যাবো গানে। রাত্রিবেলা দিবি না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বন্ধু শোন, কি রাত্রিবেলা টাকা দিবি তুই? তো রাতে ছাড়া কখন দিব? আমার দোকান আছে না। তাহলে আমার টাকাটা সেন্ড কর, আমি তোর আবার বিকালবেলা ব্যাক করতেছি। এটা অ্যাডভান্সের টাকা, তো তোর সেন্ড করুন কি লিগা? অ্যাডভান্সের টাকাই তো, আমার তো বিকালে একটা টাকা আইতেছে। এখন চিন্তা করলাম যে অনেক কিছু কেনাকাটা বাকি আছে, বিকালে যেহেতু টাকা আইতেছে, এটা আমি এখন খরচ করে লাই, বিকালে আমি তোর ওই টাকা দিয়ে দেবো, শেষ। হ্যাঁ ঠিক আছে, বিকালের মধ্যে দিলে সমস্যা নেই, আমি তো রাইতে দিব। আর তুই দিয়ে দে, বিকালের মধ্যে আমি এই হেয়ার টাকা শুদ্ধ পাঠাই দিব, বুঝছ নাই? ঠিক আছে, আমি তোর 10,000 টাকা দিয়ে দিব। খুব ভালো, তাহলে আমি তোর নাম্বার পাঠাই দিয়েছি। হ্যাঁ আমার পাঠা দে, থাক তাহলে আমি গেলাম। আচ্ছা যা, বিকেলের মধ্যে দিস কিন্তু, পাঠাই দিলাম, গেছে গা, চেক কর। যাক বিশাল একটা বিপদ থেকে বাঁচলাম। অ্যাডভান্সের টাকাটা দিয়ে দিলে বাসা লোক একটা বিয়ে করতে পারলে হয়। আল্লাহ মাছ নয় সাহেব বানে সাথে পাঠাইছে আবার পাহারা দান। ওরে বাবারে বাবা, মাছ তো দূরের কথা, মাছের আয়ুষ নেই পুকুরে, খালি মাছ নাকি কইছে একটা রুই মাছ আনতে।
কে রে বাবা বাজারে যাচ্ছে, তাহলে বাজারে যে একটা মাছ কিনে আনতে পারে না যে একটা মাছের জন্য আমার এরমের খাটায় মারবো? হ্যাঁ, কেন এত খাটানোর চিন্তা কেন আমারে নিয়ে? আরে শামিম ভাই, এটা তোমার ভুল ধারণা। আব্বা তোমার নিয়ে এরম করলো, রাত্রিবেলা তোমার নিয়ে কথা কয়। কথা কবে তো, কথা কবে না, ঘুমানোর আগে পরে সব সময় কথা কবে, পারে না খালি ঘুমের মধ্যে কথা কইতে। তোমার নিয়ে কথা কয় বলতে তোমার নিয়ে চিন্তা করে। আমার নিয়ে চিন্তা করে? আচ্ছা, আমার নিয়ে কি চিন্তা করে কও তো, কও তো। চিন্তা করে যে শামিমটার কেউ নাই, সারাদিন কত চিল্লাপাল্লা করি, তারপরও ও একটু রাগ করে না, আমারে ছাইরা যায় না। আর আফসানারই বিদেশ পাঠাই দেওয়ার পরে একটা কাজই তো বাকি থাকে। একটা কাজ বাকি থাকি? কি কাজ, কি কাজ কও না। আর চাচা জানেন মাথা খারাপ হয়েছে, আমি চাচা জানতে ফেলাই দিয়ে চলে যাবো। হ্যাঁ, কি কাজ বাকি থাকে? তুমি এত অস্থির কেন হইতেছো? একটু সময় দাও বলি। তো তুমি এত দেরি করতেছো কেন? সেই কারণে তো আমি অস্থির হয়ে যাচ্ছি। তা চাচা জান কি কবে সেটা আমি অবশ্যই মনে মনে ভাবতেছি, মিলাইতেছি আর কি। তাইলে তুমি যখন মিলাইতে পারতেছো তাইলে আর আমারই জিগাও কেন? তুমি কও, আমি মিলাই দেখি তোমার চিন্তার সাথে আমার চিন্তা মিলে কিনা। ওই মানে তোমার বিদেশ পাঠায় দেওয়ার পরে চাচা জান আমারে সুন্দর দেখে একটা বিয়া দিব, বিয়া দিয়ে চাচা জানের কাছে রাইখা দিব। মিলছে না, মিলছে না কম? এমন কথা তো আসলে শুনি নাই। আব্বাই কইছে আফসানা বিদেশ যাওয়ার পরে শামিমরে সব বুঝাই শোনাই দিয়া আমি সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে দিন কাটাবো। এমন চিন্তা করতে কয় কিটা, এমন চিন্তা করতে কয় কিটা, তারে চিন্তা করতে বারণ করো। সে আমার নিয়ে তো চিন্তা করে বিদা আজকে আমার এই অবস্থা। আমার সংসার করা লাগবে না, আমি মাছের সাথে সংসার পাতুম। আরে শামিম ভাই, আব্বাই বুঝাইছে সবকিছু তোমারে বুঝাইয়া দিয়া তোমার একটা বিয়া দিয়া দিব। বিয়া দিয়া তারপরে বুঝাই দিয়ে এ চিন্তা করতে পারে না সে? হ্যাঁ, তার মাথায় এটা ঢোকে না, তার সমস্যা আছে, তার চিন্তার বহুত সমস্যা আছে। আমার কিছু করা লাগবে না, আমি যাচ্ছি যে। আরে তুমি এত চাইতেছো কেন? তোমার দরকার হয় মাছ ধরা লাগবে না, তুমি মাছ ধরা বাদ দাও। তুমি মাছ কিভাবে ধরবা? তুমি তো জালই আনো নাই। জালটা আনবো কেমনে? আমার ভিতরে তো ঘুরপাক খাচ্ছে অন্যতা, সেইটা তো জালে আটকায় ধরে আনতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আমিনুলকের বাড়ি যাচ্ছি জাল আনতে, তুমি দাঁড়াও ওইখানে। হ্যাঁ, চিন্তা করে ভাবনা করে। এখনো আইতাছে না। আমি যখন ঢাকা যাবো তখন বুঝবে, কান্দেও কুল পাইবে না। আর আমারই বাকি, এই দেরি করলে করুক, আমি যাইগা। আসছিস? তুই এত দেরি করে আসলি কেন? কোথাও গেছিলি নাকি? আর বলো না মা, অফিসে দিন দিন কাজ বেড়েই চলতেছে, আর লোক কম, কাজ বেশি, যাই কাজ আসে সব তো আমাদের উপরে এসে পড়ে। আমাদের কি করতে হয়? আমি তো টেনশন একদম শেষ। কেন টেনশন করবো? আমার তো প্রায় আসতে দেরি হয় মা, অন্য সময় তো ফোন দিয়ে খোঁজ নাও, আজকে তো ফোনও দাও নেই। কি করে ফোন দিব? ফোনে তো ব্যালেন্সই নেই। ব্যালেন্স থাকবে কিভাবে? খালার সাথে কথা বলা শুরু করলে তো হুঁশ থাকে না, যখন ব্যালেন্স শেষ হয়ে লাইন কেটে যায় তখন তোমরা থামো। ঠিক আছে, অসুবিধা নেই, কালকে সকালে অফিস যাওয়ার সময় পাঠাবো। আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি খাবার দিচ্ছি, যা। না 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 মা, শোনো, কি? যেই লাঞ্চ আমাকে দিয়েছিলে দুপুরবেলা, এত খাবার খেয়েছি, রাতে আর খেতে পারবো না, খিদা নেই। তুই একা খাবি কেন? নুসরাতকে বলিস নাই? নুসরাতকে যে আমি খাবারের অফার করব তার আগে তো নুসরাত ক্যান্টিন থেকে খেয়ে ফেলছে। আর ও কি জানতো নাকি যে তুমি আজকের জন্য রান্না করে পাঠাবা? কে বলেছে? তুই ওকে জিজ্ঞেস করেছিস? এই তোর জন্য মেয়েটা ক্যান্টিনে যেয়ে খাইছে। ওকে ডাকলেই তো একসঙ্গে লাঞ্চ করতো। দাঁড়াও, ও কি জানতো যে তুমি ওর জন্য খাবার পাঠাবে আজকে? ও জানতো যে আমি লাঞ্চ পাঠাবো, কিন্তু আজকেই যে পাঠাবো সেটাও জানতো না। মা, তুমি আমাকে কিন্তু বললেই পারতা যে নুসরাত তোমার হাতে খাবার খেতে চেয়েছে, তাহলে আমি সারাদিন ওর সামনে নার্ভাস হয়ে বসে থাকতাম না। দেখো, আমি আজকে ওকে যে খাবারের অফার করব, কিভাবে বলবো, সারাদিন আমি এত নার্ভাস ছিলাম যে আমি ওকে ঠিকমতো অফারই করতে পারিনি। ছেলে, এই তুই নার্ভাস হবি কেন? হ্যাঁ, নার্ভাস ছিলি? নার্ভাস ছিলাম কেন যে নার্ভাস হই মা, এটা বুঝবে না তুমি। যাই হোক, আমার তো আসলে খিদে পেয়েছে, খেতে দাও। এই সত্যি করে বলতো, দুজনকে একসঙ্গে লাঞ্চ করেছিস? একসাথে করেছি। ঠিক আছে, আচ্ছা খাবার দাও, আমি আসতেছি।
এই পায়ে রাখেন রাখেন। নেন মামা। যান। এত রাতে আমার বাসার সামনে তুমি কি করো? মানে এত রাতে আমি তোমার বাসার সামনে কি করে, এটা তোমার কনসার্ন? দেখে তুমি অফিস শেষে তোমার কলিগের সাথে যে কফি খেতে যাও, সেটা কোনো কনসার্ন না, কারো কনসার্ন না। এক্সকিউজ মি, আমাকে ফলো করো? হ্যাঁ, তোমার আর আমার রিলেশন কি আসলে এখন? হ্যাঁ, 7-8 মাস আগে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। তোমার সাথে আমি কোনো রিলেশনশিপে নাই। এখন আমি কার সাথে কি করি, কফি খাই না ঘুরি ফিরি গল্প করি, এটা তো তোমার কনসার্ন হওয়ার কথা না। তুমি কার সাথে ঘুরো, কার সাথে কথা বলো টেক্সটিং এ, আমি গিয়ে খোঁজ নেই? একবারও প্রশ্ন করছি এতদিনে? হাউ ডিয়ার ইউ, তুমি বারবার আমার লাইফে ইন্টারফেয়ার করতেছো। কিন্তু আমার অপরাধটা এখানে কোথায়? এই সব কিছুর মধ্যে আমার অপরাধটা কোথায়? আমি করছিটা কি? আই লাভ ইউ, আই ডু লাভ ইউ। এটা তুমি কেন বোঝো না? সিরিয়াসলি ইউ ডু? আই ডু, আই লাভ ইউ। এটা বুঝাতে তোমার আমার কি করতে হবে? তুমি বোঝো না যে আমাদের ফ্রিকোয়েন্সি মেলে না? হ্যাঁ, আমি যদি এক ফ্রিকোয়েন্সিতে থাকি তুমি থাকো আরেকটাতে, আমি যদি এক রিলেটিতে থাকি তুমি থাকো আরেক রিলেটিতে। এই রিলেশনশিপের মধ্যে কখনো তুমি সিরিয়াস ছিলে? এতদিন আমি তোমার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, বাট তুমি কখনো এটা ট্রাই করো নাই। এটা কখনো হয়ই নাই। দুইটা মানুষ আমরা এত আলাদা, আমাদের মধ্যে কখনো জেলিং হয়ই নাই। আমি তোমার মতো এত বুঝি না, কিন্তু জেলিংটা ফ্রিকোয়েন্সিটা সবসময় মেলে না মানুষের, মেলাটা জরুরিও না। একসাথে চলাটা জরুরি, তো কম্প্যাটেবিলিটিটা জরুরি। ইচ্ছাটা জরুরি। দেখো আমরা অ্যাডাল্ট, রাস্তাঘাটে এভাবে সিন ক্রিয়েট করাটা আমাদের মানায় না। রাত হয়েছে অনেক, আই থিঙ্ক ইউ শুড গো হোম। আমি তোমাকে পরে ফোন করবো, ঠিক আছে? রাফসান, বাসায় যাও। কিরে আপু, ঘুমাবে না? ঘুম আসছে না। কেন? আমি আসলে অনেক স্বার্থপর, তাই না? কেন তোমার এমন মনে হলো যে তুমি অনেক স্বার্থপর? আমি না ভাবলাম অনেক, বুঝলি? এই পুরো পরিবারে যত অশান্তির কারণ আমি। এতগুলো বছর ধরে মা যে এত কষ্ট পেয়েছে, কার জন্য? আমার জন্য। কত শত বিয়ের প্রস্তাব এনেছে, সবগুলো প্রস্তাব আমি ভেঙে দিছি। মানুষের কাছে ছোট হয়েছে, অপমানিত হয়েছে, এত কথা শুনেছে, কার জন্য? আমার জন্য। দেখ, আমি মাস্টার্স পাশ করেছি, মাঝখানে কিছুই করিনি, এখন চাকরি করছি। খুবই স্বাভাবিক যে আমার মা চাইবে আমার বিয়ে হোক, আমার সংসার হোক। এটাই তো সোসাইটির নিয়ম। মার কথা তো আমি শুনিনি। আর বাবা তো কষ্ট পেল, বাবা আমার কারণেই। আমি তো আমাদের পরিবার, বাবা মা, তোদের কারো কথাই তো ভাবিনি। আমার সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করেছি।
এটাকে বাঁচানোর জন্য অবুঝের মতো যতখানি নিচে নামা যায় আমি তো সেটাই করেছি। একটা বারের জন্য তো ভাবিনি যে আমার এই কর্মের ফল আমার বাপ মা ভোগ করছে। তোরা ছোট হচ্ছিস, আমি তো স্বার্থপর রে, ভীষণ স্বার্থপর। অনেক অন্যায় করে ফেলেছি আমি এই পরিবারের সাথে। আমি বলি কি, তুই না আমার জন্য কোথাও আটকে থাকিস না, তুই মুভ কর। তুই তুলি বিয়ে করে ফেল, বিয়ে করে দেশের বাইরে কোথাও চলে যা। আমাদের ফ্যামিলিতে নানান ঝামেলা, ওদের ফ্যামিলিতে নানান ঝামেলা। তোরা দেশের বাইরে চলে গেলে তোরা অনেক ভালো থাকতে পারবি, সুন্দর একটা জীবন হবে তোদের। আর বাবা মা? সত্যি কথা বলতে আমার মনে হয় এই পরিবারটার জন্য আমার অনেকখানি রেসপন্সিবিলিটি আছে। ভাইয়া তো ভাইয়ার মতোই চেষ্টা করেছে, নিজের মতো পারেনি, ফেল করেছে, কিন্তু যে কনসিকুয়েন্সেসগুলো আমি তৈরি করেছি সেটার জন্য আমার মনে হয় এখন এই ফ্যামিলিটার দায়িত্ব আমার নিজেরই নেওয়া উচিত। বাবা মা নিশি ওদেরকে না আমি টেক কেয়ার করব। তুই আমার কারণে আটকে থাকিস না ভাই, তুই চলে যা। পুরোটা সময় যতগুলো কথা বলছো না, তার মধ্যে এই কথাটা হচ্ছে তোমার সবচেয়ে সেলফিশ কথা। আমার বোন, আমার মার পরে যে মানুষটার সাথে আমি সবচেয়ে ফ্রি, যে মানুষটা আমার সবচেয়ে আপন, সে আমাকে বলতেছে আমাকে বিয়ে করে দেশের বাইরে চলে যেতে। এর থেকে সেলফিশ কথা আমি আর শুনি নাই। অবশ্যই তুমি পরিবারের বড় মেয়ে হিসেবে বাবা মার দায়িত্ব নিবা, কিন্তু তোমার বাবা মা কি আমার বাবা মা না? তুমি কি আমার বোন না আপু? আমি কি পরিবারের কেউ না আপু? আমি কি তোমাদেরকে ভালোবাসি না? এই পরিবারের উপর কি আমার কোনো দায়িত্ব নেই? তুমি বললে আমি তুলিকে বিয়ে করে বিদেশ চলে যাব, আমি ভালো থাকবো, আমি থাকলাম ভালো। একটাবার তুমি নিজেকে জিজ্ঞেস করো যে তোমার ভাইটা তোমাকে ছাড়া, তোমাদেরকে ছাড়া ভালো থাকতে পারবে কিনা? আমি ভালো থাকা চাই না আপু, বিশ্বাস করো। আমি খারাপ থাকি, আমি অনেক খারাপ থাকতে রাজি আপু, আমি তোমাদের সাথে থাকতে চাই। আমার আর কিচ্ছু লাগবে না আপু, আমার আর কিচ্ছু লাগবে না। আমার শুধু আমার এই পরিবারটা লাগবে, আমার শুধু তোমাদেরকে না। তুই কাঁদিস না, তুই কাঁদলে আমার মন ভার হয়ে যায়। আমি তোকে অনেক ভালোবাসি, আমি চাই তুই অনেক ভালো কিছু কর লাইফে। আমার জন্য কখনো তুই আটকে থাকিস না ভাই। হ্যাঁ, বোন ভাইয়ের জন্য চাইবে, সেটাই তো সবচেয়ে বড় কথা। কিন্তু বোন যখন চায় ভাই দূরে চলে যাক, দূরে যেয়ে ভালো থাকুক, তখন না সেই ভালো থাকাটার কোনো মূল্য থাকে না আপু। তুই দূরে যাচ্ছিস তার মানে কি তুই আমার মন থেকে দূরে চলে যাচ্ছিস নাকি রে? আমি তো দূরে যেতেই চাচ্ছি না। আমাকে মা বলতেছে বিয়ে করে আমাকে ঘর জামাই চলে যেতে, তুমি বলতেছো আমাকে দেশের বাড়ি। আমি খালি একটু বুঝি যে স্বপ্ন যদি একটু বড় হয় তাহলে সেটাকে ধারণ করে বাঁচাটা মাঝে মাঝে অপরাধ। বিয়ের আগেও এমন অনেক কিছু আছে যা দিয়ে তুমি চাইলেই উপরে আটকাইতে পারো। সেটা কিভাবে? কি পরিমাণ জমি আব্বার আছে বলেন তো? এই ভিটা ছাড়া তো তোমার বাবার তেমন কিছু নাই। এই যে মাসে মাসে তুমি তোমার বোনের কাছ থেকে 30,000 টাকা নিয়ে আসতে, একবারও কি আমাকে বলেছো?